এখানে বেশিক্ষণ থাকলে মাথা নষ্ট হয়ে যাবে। এই শোরুমে ঢুকলে মাথা নষ্ট হবার কি কারণ থাকতে পারে? আপনার প্রিয় মানুষের শাড়ি দিয়ে আমরা আপনাদেরকে কাঁথা তৈরি করে দেব। অপেক্ষা করুন, আরো আছে। মায়ের নামে উনি গয়না বানাবেন এবং সেই গয়না বাজারে বিক্রি হবে ওনার মায়ের নামে। এমন শত শত অবাক করা গল্প জমে গেছে, কি শুনতে চান তো? কেউ হয়তো কাঁথা সেলাই করতে পারে, বাট সে জানে না যে আমি সেলাই করে এটাকে আসলে অর্থ কিভাবে উপার্জন করতে পারি। আপনি উদ্যোক্তা হতে চান, আপনাকে টেনে তুলতে কাজ করছে রূপকথার আপনি এখানে যত প্রোডাক্ট দেখবেন প্রত্যেকের প্রোডাক্ট কিন্তু তাদের নিজস্ব নামেই বিক্রি হচ্ছে। সো আমরা শুধু একটা জায়গা করেছি, নিজের পণ্য নিজ ব্র্যান্ড নামেই এখানে সাজানো থাকে। আপনার চিন্তাকে কিভাবে বাস্তবে আনছেন তারা? এটাকে রূপকথা নাম দেওয়ার পেছনে একটা আছে যে সবার একটা স্বপ্নের জগৎ থাকে, যে সে ড্রিম করে আমার একটা কিছু হবে। সো ওইটাই অনেকটা রূপকথার মতো, যে কারোটা বাস্তবে হয়। আপনার পণ্য চলে আসবে এই শোরুমে, অর্থাৎ আপনার জন্য দোকান তারাই তৈরি করে রেখেছেন। এই বুটিকটা আমরা খুবই নতুন, এর মধ্যে 35 জন উদ্যোক্তা তাদের জিনিস আমাদের এখানে দিয়েছেন এবং জিনিসগুলো ব্যবহার সামগ্রী, কাপড় থেকে শুরু করে মানে আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজে এই জিনিসটা লাগবে। এখানে আসলে কিছু না কিনে ফেরত যাবে এমন মানুষ পাওয়া মুশকিল। কেন? হয়তো দুই একটা জিনিস আছে আমরা শখে সাজানোর জন্য কিনি, বাট বাকি বেশিরভাগ জিনিসই আমার ব্যবহারের জন্য কোনো না কোনো কাজে আপনার লাগবে। কিভাবে উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে আনছে রূপকথা? উদ্যোক্তারা দিচ্ছেন এবং সেখানে বড় উদ্যোক্তাও আছেন, আবার একদম ক্ষুদ্র উদ্যোক্তাও আছেন। ভাবতেও পারবেন না আপনার প্রিয় শাড়ি দিয়ে কি তৈরি করছেন তারা। 3টা পুরনো শাড়ি আপনার যে কোনো প্রিয় মানুষের, এবং সাধারণত আমরা মা, দাদি বা নানির শাড়িগুলোই ব্যবহার করি। আমাদেরকে দিয়ে গেলে আমরা 2 মাসের মধ্যে একটা কাঁথা তাকে তৈরি করে দেবো। নারায়ণগঞ্জের জামদানি আছে আমাদের কাছে, টাঙ্গাইলের তাঁতের শাড়ি আছে, সিরাজগঞ্জের যে তাঁত আছে ওখানকার শাড়িও আমরা এনে। তারপর পাঞ্জাবি আছে, যে পাঞ্জাবিগুলোর কাপড়গুলো আবার আমাদের দেশে তৈরি হয়, পাঞ্জাবিগুলো এখানে তৈরি হচ্ছে। পাটজাতের ব্যাগ আছে, চামড়ার ব্যাগ আছে, পার্স আছে, কাপড়ের ব্যাগ আছে, বিভিন্ন আকারের ব্যাগ আছে। শুধু তৈরি উদ্যোক্তা নয়, উদ্যোক্তা তৈরির পেছনেও ভূমিকা রাখছে। সারা বাংলাদেশে ধরেন অনেক বছরই নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার পেছনের একটা কাজ আমরা করেছি, যাতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বাট এই লিঙ্কেজের জায়গাটা এবং তার মার্কেটের স্ট্যাবলিশমেন্টের জায়গাটা আসলে তাদের জন্য একটু কষ্টসাধ্য। ওই জায়গা থেকে আসলে যেহেতু নারীর অধিকার নিয়ে বা মানুষের অধিকার নিয়ে এমজিএফ কাজ করে, আমাদের একটা চিন্তা যে আমরা তাহলে এই জায়গাটাতে তাদেরকে ওই অ্যাক্সেসটুকু দেওয়ার ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে দেখি না কেন। তো সেই চিন্তা থেকেই রূপকথার জন্মে। একদম প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ছোট ছোট উদ্যোক্তা, বেশিরভাগই মহিলা, আবার পুরুষও আছেন। তো ধরেন আমরা হয়তো তাকে একটা ট্রেনিং দিয়েছি যে সে কিভাবে এই কাঁথাটা সেলাই করার পরে বিক্রি করতে হলে তাকে আসলে কোন কোন জায়গায় কিভাবে যেতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, বা টাকা পয়সার হিসাবটাও কিভাবে রাখতে হয়, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, এইগুলোর প্রশিক্ষণ আমরা অনেক উদ্যোক্তাকে অনেকভাবেই দিয়েছি। কেউ ধরেন হয়তো বাজার থেকে হলুদ মরিচই কিনে সেটাকে সে গুঁড়া করে প্যাকেটজাত করে সে বিক্রি করছে। যেমন পার্বত্য অঞ্চলের ওইদিকে আপনি জানেন যে অনেক হলুদ হয়, মরিচ হয়, তো এগুলো ওই আদিবাসী যারা আছেন তারা কিভাবে প্যাকেটজাত করে বিক্রি করবেন, ওই জায়গায় হয়তো তাদেরকে আমরা এরকম ট্রেনিং দিয়েছি। একজন এখানে গয়না বানিয়ে দিয়েছেন আমাদেরকে, গয়না তৈরি করেন এবং বিভিন্ন জুয়েলারির দোকানে ওনার গয়না যায়, উনি কারিগর। তো যখন উনি শুনতে পেলেন যে আমরা এখানে গয়না নিব কিন্তু এটা ওনার একটা নাম থাকবে, উনি নিজের থেকে আগ্রহ হয়ে এখানে এসছেন, গয়না বানিয়েছেন এবং যে ডিজাইনগুলো উনি দিয়েছেন বলেছেন এগুলো শুধু এই রূপকথার জন্য এই ডিজাইনগুলো করেছেন। যেমন খুবই ছোট উদ্যোক্তা আছে, একদমই নতুন উদ্যোক্তাও আছেন যে আগে জিনিস তার নামে দিচ্ছেন না, আবার কিছু কিছু ভালো ব্র্যান্ডও এখানে এসছেন যারা অলরেডি তাদের একটা প্ল্যাটফর্মে তারা পরিচিত, কিন্তু তারপরে ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তো সবাই কাঁথা কিনে কাঁথা গায়ে দেই, আমাদের একজন উদ্যোক্তা উনি কাঁথা তৈরি করেন, তো ওনার সাথে আমরা একটা করেছি যে সেটা হচ্ছে যে ওই উদ্যোক্তা তার এটার নাম দিয়েছেন স্পর্শ। মানে আমি কোনো ক্রেতা দেখি নাই যিনি এসে শুধু ঘুরে চলে গেছেন, এবং অনেকেই বলছেন যে এবং বলেন যে আবার আমি আসবো, কারণ অনেক কিছু আমি আসলে কিনতে একসাথে পারলাম না, বাট তাদের একটা অতৃপ্তি যে দোকানে অনেক কিছু রেখে যাচ্ছে যেটা তার কেনার খুব ইচ্ছা।